আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করছি। আজকের আলোচনায় থাকবে ছাগল বা ভেড়ার সবচেয়ে মারাত্মক রোগ কয়টি এবং কি কি। এই বিষয় নিয়ে আজকের আলোচনা সংক্ষিপ্ত আকারে থাকবে। তবে যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আশা রাখছি। আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। প্রথম এক নম্বর হলো পিপিআর। আসলে ছাগল ভেড়ার সবচেয়ে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ ডিজিজ হলো পিপিআর। সেজন্য এই পিপিআরের কী কী লক্ষণ রয়েছে এ বিষয় নিয়ে একটি আলোচনা করব ইনশাআল্লাহ। পিপিআরের তিনটা লক্ষণ রয়েছে, আমি আজকের এই আলোচনায় আলোচনা করতে পারলাম না। আজকে শুধু চারটি মারাত্মক কী কী রোগ হয় ছাগল ভেড়ার সে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার দুই, অ্যান্টো অ্যান্টোব্যাকটেরিয়াম। যে এই ডিজিজটা সাধারণত কী কী লক্ষণ, সাধারণত এটা দুটো লক্ষণ থাকে, এই লক্ষণগুলো নিয়ে আমি আরেকটা আলোচনা করব। তো দ্বিতীয় নাম্বার হলো অ্যান্টারোটক্সিমিয়া। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, এজন্য অবশ্যই কিন্তু এটার ভ্যাকসিনটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তবে এটা সাধারণত খাবার দাবারের মধ্যেই লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। যদি অবশ্যই বলতে যাই তিন নাম্বার হলো ব্লু স্ট্রং। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই বিষয়টা আমরা সাধারণত গবাদি পশুকে অতিরিক্ত খাবার খেয়ে ফেলি। শুধু অতিরিক্ত খাবারের মধ্যে আপনি যদি ঘাস খাওয়ান তাহলে কোনো প্রবলেম নেই। যদি আমরা অতিরিক্ত খাবারের ভিতর আমাদের যেই সাধারণত কী খাবার বলা হয় সেগুলো যে দানাদার খাবার রয়েছে সেগুলোর মধ্যেই রয়েছে এই ব্লু স্ট্রংয়ের লক্ষণগুলো। ব্লু স্ট্রংয়ের আবার 5টা লক্ষণ রয়েছে। কি কি লক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা থাকবে আরেকটি আলোচনায়। নাম্বার 4, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। আর সংক্ষেপে যদি আমরা এটাকে বলতে যাই এফএমডি বা খুরা রোগ। আমরা এই খুরা রোগ সম্পর্কে অবগত রয়েছি। খুরার একটা ভ্যাকসিন আছে, প্রতি বছরে একবার দিতে হয়, আর পিপিআরটা সাধারণত দিতে হয় বছরে 2বার। তবে খুরা রোগের ভ্যাকসিনটি বছরে একবার দিলে যথেষ্ট হয়ে যায়। সেজন্য বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে এবং অল বাটনটি ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।